আইসি অরুণাচলে করতে পাকা কাম লয়ে যাইতেছে আমাদেরকে ধান কাটতে, যেটা পারি না। আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সকাল সকাল উঠা সবাই বসে রয়েছি। তো আমাদের মালিক আসা আমাদেরকে নিয়ে যাবে আজকে ধান কাটতে। তো সবাই আমরা কেউ নাস্তা করি নাই, মালিকে বলছে আমাদেরকে হোটেলে নাস্তা করে তারপরে নিয়ে যাবে ধান কাটতে। তো সেই আশায় আমরা সবাই বসে রয়েছি। তো আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, যে এই বিল্ডিং এ দেখতেছেন এখানে আমরা কাজ করতাম, তো আমাদেরকে এই জায়গাতে বেলেগ জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। আমরা সবাই টুবলা টবলি নিয়ে চলে যাচ্ছি। ফাইনালি আমাদের বিএমডব্লিউ এক হারিয়ে রয়েছে। আমরা এখন সামান থইয়াম আর চলে যাই আমি এখান থেকে। আপনাদেরকে রাস্তার ভিউ অল্প দেখায়াম, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু সকাল সকাল এখন ওয়েদারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের গায়ে জ্যাকেট দেখে ভাববেন না ওরা কুইরা। আমরা যে জায়গা থাকি এখন এটা হচ্ছে বাসার। বাসারের মধ্যে সেই শীত আসা পড়ছে। যারা বাসার থাকেন তারাই বলতে পারবেন বাসার কত ঠান্ডা। ফাইনালি আমাদের গাড়ি লুট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রওনা দিব, প্রায় 10 কিলোমিটার দূরাপি যাব। বিসমিল্লাহ কইয়া গাড়ি বয়ে পড়লাম, আর আমাদের মালিক সাহাব উনি গাড়ি ছেড়ে দিছে। তো আমরা এখন যাচ্ছি নিদু বস্তি ধান কাটতে। আমাদের এখানে 2 দিন কারেন্ট না থাকার কারণে ভাইয়ার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই ভাইয়া অল্প গাড়ির মধ্যে মোবাইল চার্জ দিবে, মোবাইলটা অটো জিন্দা করবে। তো সকাল সকালের বেলের ওয়েদারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অল্প জানাবেন। তো উল্টা পাল্টা ফেজাল পারতে পারতে ফেলছি মার্কেট। তো আমাদেরকে এখানে এখন নাস্তা করাবে আমাদের স্যার। আমরা সকালবেলা কিছুই খাই নাই, আপনাদেরকে বলছি। খাওয়ার কথা শুন নাই, দোকানের পি যেভাবে চায় রয়েছে মনে হচ্ছে দোকানিকেই খাইয়ে দিবে। অনেক সময় বয়ে তারপরে ফাইনালি আমাদেরকে রুটি দিয়ে দিছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব এখান থেকে। খাওয়া দাওয়া শেষ করে সামনে আরেক দোকানে খারইছে, এইখান থেকে জানি আমাদের স্যারে কি নেই তা জানি না। ওহো, জানতে পারলাম পানি নিচ্ছে। যেহেতু আমরা ধান কাটাম এখানে পানি নাই, তাই আমাদের মালিক আমাদেরকে 1 কার্টন পানি দিছে। তো আমরা এটা সারাদিন খাবো। ফাইনালি কেনাকাটা শেষ করে আবারই রওনা দিচ্ছি আমাদের মিশনে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মিশন পুরা করতে। আমি বলেছিলাম না আপনাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা যাইবো, তাই আমরা সেই জায়গায় পাইছি। তো আমাদের এখানে কাজ করতে হবে, তাই আমরা সামানটা রুমে রাখিয়া তারপরে যাব এখান থেকে ধান কাটতে। মাথা তো অরুণাচল নিয়ে অথুকু মাথা টুবলা নিয়ে যাচ্ছি আমাদের রুমে। টুবলা যাও তো ওজন মাথাত না নিলে জানতামই না। ফাইনালি আমাদের রুম পাইছি। রুম দেখা তো মাথা হয়ে গেছে নষ্ট, যে সাদা বেদা এটা সাফ করতে লাগবে প্রায় 3 দিন। ফাইনালি আমরা মিশনে পৌঁছে গেছি। তো এখন সবাই কাশি হাতাহাতি করে নিচ্ছে কে কোনটা নিবে। তো এখানে কাশি যে একদম কটারির মতন, এইগুলা দিয়ে কিভাবে ধান কাটবো সেটাই ভাবতে ভাবতে ওরা হাসাহাসি করতেছে। মাথা মেয়ে কি মাথা খালি ফিসের ফিজা বাসা এই যে কত সময় ধান কাটার পরে মালিকে আমাদেরকে পেপসি দিছে। পেপসি পায়ার সবাই ফুর্তিতে উতলা হয়ে গেছে, কেউ নাই মুয়ে দিচ্ছে। পেপসি পায়ার সবাই কইতাছে এখন থেকে ধান কাটা আরো স্পিড করবে, যেহেতু মালিকে ভালোবাসছে আমাদেরকে। মালিককেও তো ভালোবাসা ধান কাটে দিতে হবে। অল্প রেস করে আবার রওনা দিচ্ছি ধান কাটতে। তো এখন অনেকগুলা ধান কাটতে ফেলছি, আরো কাটতে হবে আমাদেরকে। ধান কাটবার আসা শায়েরি একটা মনে হয়ে গেছে। শায়েরিটা হলো, ভাইয়া মাইয়াদের জন্য হাত না কাটিয়া বাবার ক্ষেতের ধান কাটো, ভবিষ্যতে কামে দিবি। 12টা হয়ে গেছে, দিচ্ছে আমাদেরকে খাবার। সবজিটা হয়েছিল টেস্ট, তাই সবাই পেট ভরে খেয়েছিল। ভাত খাওয়া দাওয়া শেষ করে অল্প রেস করে চলে যাবো আবার ধান কাটতে। ভাত খাওয়ার পরে ভিডিও করতে মনে নেই, কি বলবো দুঃখের কথা। হয়ে গেছে সন্ধ্যা, আমাদেরকে দিয়ে দিয়েছে ছুটি। আপনাদের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।